বিষ্ণুপুর কেন্দ্র বললে ভেসে ওঠে দুই মুখ। প্রথমত বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, অন্যজন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। একসময়ে সহযোদ্ধারা এখন রাজনীতির ময়দানে প্রতিদ্বন্দ্বী। তাদের কথার লড়াইয়ে জমে উঠেছে এই কেন্দ্র। সেই যুদ্ধের ঝাঁজ বাড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জনসভায় টানলেন দুই প্রাক্তনের সম্পর্কের তিক্ততা। রাজনীতিতে গৃহযুদ্ধের অন্যতম নিদর্শন সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল। ঘর ভেঙেছে দুজনের, এখন তারা দুই পথের পথিক। সম্পর্কে ইতি টানলেও তিক্ততা এখনো বিদ্যমান। রাজনীতির ময়দানে দুই প্রধান দলের প্রার্থী তাঁরা। বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন গতবারের জয়ী সৌমিত্র খাঁ, তৃণমূল প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল। 24-এর ভোট যুদ্ধে তাঁদের ঘরোয়া কোন্দল বেশ হিট। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষ্ণুপুরের জনসভা থেকে উঠে এলো সুজাতা সৌমিত্র প্রসঙ্গ। এমনকি মঞ্চ থেকে সুজাতার কাছ থেকে নথি নিয়ে তার প্রাক্তন স্বামীর সম্পত্তির খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির আত্মীয়দের মতোই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল ওই ছেলেটাকে সুজাতা কিভাবে বিয়ে করেছিল। যতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে টাকা কম, এই যেটা দাঁড়িয়েছে এর কটা বাড়ি গো? অফিসিয়ালি কটা? অফিসিয়ালি বউ বলছি 6টা, তাও এখন অফিসিয়াল বউ নয়, এখন আবার আরো কয়েকজন আছে, কটা আমি জানি না। আর কত সম্পত্তি কত আগে ছিল? এই তারপরে এমপি হওয়ার পর অগাধ 2 নম্বরই সম্পত্তি, মানে কোনো হিসাব নেই, এবং একাধিক বাড়ি একাধিক গাড়ি, মানে 2 কোটি টাকার রিসেন্ট একটা দুর্গাপুরে বাড়ি কিনেছে সিটি সেন্টারে, বিষ্ণুপুরে বাঁকুড়ায় জমি আছে, মানে অগাধ বলছি। আমি শুধু বললাম অগাধ। আমাদের প্রার্থী সুজাতার একটু গবলু গাবলা আছে, ওর বরটা তো একটু স্মার্ট বেশি, সেই জন্য ওকে ছেড়ে পালিয়েছে, এবং অন্যান্যগুলোকে ধরেছে, আরও কয়েকটা তার ঠিক নাই, এগুলো আমার বলা উচিত নয়। আমার কাছে ছবি চ্যালেঞ্জ করলে আমি দেখিয়ে দিতে পারি। বাংলার মানুষের পালস বিলক্ষণ বোঝেন মুখ্যমন্ত্রী। তিনি বারবার বলেন ও বোঝান যে তিনি আর 5 জনের মতোই। শুক্রবার ঝাড়গ্রামে সভার শেষে মঞ্চে বসে ছেঁড়া হাওয়াই চটিতে সেফটি পিন লাগানোর ছবি এখন ভাইরাল। এবার বাঁকুড়ার জনসভা থেকে এক অসুস্থ শ্রোতাকে নিজের গাড়িতে হাসপাতালে পাঠানোর কথা বলে তিনি বুঝিয়ে দিলেন, জলটা দিয়ে দিন, দিয়ে কোনো একটা অ্যাম্বুলেন্স থেকে দিয়ে ওনাকে এক্ষুনি ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিন, ভালো করে দিন। হ্যাঁ, আসলে প্রচণ্ড গরম তো, অনেকের মাথা ঘুরে যায় এই গরমে। আমি প্রশাসনকে বলবো ইমিডিয়েট ওনার ট্রিটমেন্ট যেন ভালো করে করা হয়, দেখে নেবেন। শুধু কথার কথা নয়, তিনি সত্যি বাংলার দিদি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।